নমস্কার। আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশন অফ এলিজিবল এমপ্লয়িজ অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর প্রমোশন টু দি পোস্ট ইন দ্য ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস। এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য কি এলিজিবিলিটি দরকার? টানা 8 বছর, টানা 8 বছর 3600 গেট পে বা তার হায়ার, অর্থাৎ এখন যেটা কিনা 20-19 রোপা অনুযায়ী যেটা কিনা 9 নম্বর স্কেল, সেই 9 নম্বর স্কেল বা তদূর্ধ্ব স্কেলে কন্টিনিউয়াসলি 8 বছর চাকরি করলে এই পরীক্ষা দেওয়া যায়। এই যে 8 বছরের হিসেবটা কবে হবে না, 8 বছর কমপ্লিট হতে হবে অ্যাডভার্টাইজমেন্ট বেরোনোর ডেটে। অ্যাডভার্টাইজমেন্ট বেরোনোর ডেটে 8 বছর কমপ্লিট হতে হবে। কোন পদে? 9 নম্বর স্কেল, অর্থাৎ পূর্বতন যেটা 3600 গ্রেড পে। এটা হলো এলিজিবিলিটি। এবার হচ্ছে এক্সামিনেশনটা কেমন হবে সেটার আলোচনায় আসা যাক। এটা টোটাল হচ্ছে 500 নম্বরের পরীক্ষা, 500 নাম্বার বা 500। কি আছে তাতে না, তাতে মোট 6টা রিটেন পেপার আছে, আর আছে 50 নম্বরের ভাইভা বা ইন্টারভিউ। এবার দেখে নেওয়া যাক যে রিটেন পেপার, যে 6টা পেপারের কথা বললাম, সেই 6টা পেপারে কি কি আছে আউটলাইন। প্রথম পেপার হচ্ছে ইংলিশ, 50 নম্বর আছে। সেকেন্ড পেপার হচ্ছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, 50 নম্বর আছে। জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, 50 নম্বর আছে। 3টে পেপার হলো। এবার পরের 3টে পেপার হবে 100 নম্বর করে। 4 নম্বর পেপারে কি আছে? সিভিল অডিট, অ্যাকাউন্টস অ্যান্ড সার্ভিস রুল। 5 নম্বর পেপার এরিথমেটিক, মেনলি মাধ্যমিক স্ট্যান্ডার্ড। 6 নম্বর এবং মোস্ট ভাইটাল পেপার অ্যাকাউন্টিং অ্যান্ড অ্যাকাউন্টেন্সি, অডিটিং অ্যান্ড অ্যাকাউন্টেন্সি। এটাও 100 নম্বরের পেপার। তাহলে মোট 6টা পেপার। 6টা পেপারে হলো 3টে 100 পেপার 300, 3টে 50-এর পেপার 150, 450, আর 50 পড়ে রইল পার্সোনালিটি টেস্টের জন্য। ঠিক আছে, এবার সিলেবাসে আসা যাক। সিলেবাসে আছে কি আছে দেখে নিই। সিলেবাসে পেপার 1, পেপার 1 কি বলেছিলাম? ইংলিশ। ইংলিশের মধ্যে কি থাকবে? প্রেসি, ড্রাফটিং অফ নোটস অ্যান্ড লেটার্স। টোটাল মার্কস 50, টাইম 1.5 ঘন্টা। সেকেন্ড পেপারে কি বলেছিলাম? কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কিন্তু কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার কোন পার্টটা থাকবে না, কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার যেটা মানিটারি ব্যাপার স্যাপার রিলেটেড, মূলত সেই ব্যাপারগুলো থাকবে। কি আছে তাতে? তাতে আছে প্রভিশনস অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রিগার্ডিং ফিনান্স, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, মানি বিলস, বরোয়িং, প্রপার্টি, কন্ট্রাক্টস অ্যান্ড সার্ভিস। সেকেন্ড পেপার হয়ে গেল। থার্ড পেপারে কি থাকবে? নলেজ অফ জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল, নলেজ অফ জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের ভূগোলটাকে খুব ভালোভাবে জানতে হবে। তার সঙ্গে কি থাকবে? কারেন্ট অ্যাফেয়ার্স অফ ন্যাশনাল ইম্পর্টেন্স, জাতীয় স্তরে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেই সংক্রান্ত নিত্য নৈমিত্তিক ঘটনার ব্যাপার থেকে প্রশ্ন থাকে। এরপর আমরা পেপার 4-এর দিকে নজর দিই। পেপার 4 কিন্তু বিরাট সিলেবাস। পেপার 4-এ কিন্তু অনেকগুলো পার্ট আছে। কি পার্ট আছে? প্রথম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুলস পার্ট 1, অর্থাৎ যে টার্মস কন্ডিশনের উপর ভিত্তি করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো এমপ্লয়ি চলে বা চলতে হয় বা নিয়োগ হয়। সেকেন্ড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল পার্ট 2, অর্থাৎ যেখানে হচ্ছে কি পাবে না পাবে এইসব ব্যাপার ট্যাপারগুলো, বিভিন্ন অ্যালায়েন্স, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো থাকে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুলস পার্ট 2। পার্ট 2 এর ক্ষেত্রে বলা আছে চ্যাপ্টার 1 থেকে 9 এবং
13 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে, অর্থাৎ 10, 11, 12টা বাদ থাকছে। এরপর কি আছে, পেনশন রুলস ইন রেসপেক্ট অফ ওয়েস্ট বেঙ্গল সার্ভিস, ডেথ কাম রিটায়ারমেন্ট বেনিফিট রুলস 1971। তিনটে হলো। চতুর্থ পাঠে কি আছে, চতুর্থ পাঠে আছে দ্য ওয়েস্ট বেঙ্গল ফিনান্সিয়াল রুল, বোথ ভলিউম 1 অ্যান্ড ভলিউম 2। 5 নম্বরে দ্য ওয়েস্ট বেঙ্গল ট্রেজারি রুল, ভলিউম 1 অ্যান্ড 2। 6 নম্বরে দ্য ওয়েস্ট বেঙ্গল অডিট ম্যানুয়াল, পার্ট 1 অ্যান্ড 2। তারপরে কি আছে, 7 নম্বরে গভর্নমেন্ট অ্যাকাউন্টিং রুলস 1990। আর শেষে অ্যাকাউন্টিং রুলস ফর ট্রেজারিজ 1992। এই এতগুলো অর্থাৎ 8 ধরনের রুলস কিন্তু এই পেপারের জন্য জানতে হবে এবং ডিটেলসে। এরপর হচ্ছে খুব স্কোরিং পেপার, 5 নম্বর পেপার, যেখানে কিনা আছে এরিথমেটিক মাধ্যমিক স্ট্যান্ডার্ড অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। কিন্তু এরিথমেটিক মানে শুধুমাত্র আমরা আগে পাটিগণিত বলতে যা বুঝতাম সেটা কিন্তু বর্তমানে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। পাটিগণিত মানে আমরা সেই পাটিগণিতের লেখা অঙ্ক, ঐকিক নিয়ম, তৈরাসিক, এইগুলো কি শুধু পাটিগণিত অনেকেই এখনও ভেবে থাকি, কিন্তু পাটিগণিতের মধ্যে কিন্তু অনেক কিছু থাকে। পাটিগণিতের মধ্যে খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে নাম্বারিং সিস্টেম। নাম্বার সিস্টেম থেকে কিন্তু অঙ্ক থাকে। নাম্বার সিস্টেম খুব ভালোভাবে না বুঝলে পাটিগণিতের কিন্তু অঙ্ক হয় না। তাছাড়াও আধুনিক পাটিগণিতে কি হচ্ছে, ব্যাপকভাবে বীজগণিতিক প্রয়োগ হচ্ছে। তারপর পাটিগণিতের বেশ কিছু অঙ্ক করতে গেলে ত্রিকোণমিতিক ব্যাপার স্যাপারের জ্ঞান কিন্তু দরকার পড়ছে। অর্থাৎ পাটিগণিতের ক্ষেত্রে ওই কয়েকটা শুধু ওই পাটিগণিতের প্রথাগত ওই লেখা অঙ্ক বলতাম যেগুলোকে আমরা, সেইগুলো করে নিলেই কিন্তু এই সিলেবাস কভার হবে না। রিমেট্রিক লেখা থাকলেও কিন্তু অন্য দিকেরও কিঞ্চিত জ্ঞানের প্রয়োজন আছে, না হলে কিন্তু সবকটা অঙ্ক নামানো যাবে না। এবং এটা হচ্ছে কি বলবো সব থেকে স্কোরিং পেপার। পরের পেপারটা 6 নম্বর পেপার। 6 নম্বর পেপারটা বিরাট ইম্পর্টেন্ট, কারণ এই পেপারটাতে অনেকটা ডিফারেন্স করে দেয় এবং এই পরীক্ষায় যারা অ্যাপিয়ার হন তারা অধিকাংশ জন নন কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে। নন কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসার জন্য কি হয়, অ্যাকাউন্টেন্সি অ্যান্ড অডিটিং যে ব্যাপারটা সেটা বেশ অসুবিধা হয়। কিন্তু ঠিকঠাকভাবে এই পেপারটার প্রিপারেশান নিতে পারলে তাহলে কিন্তু এই পেপারটাও খুব স্কোরিং পেপার হতে পারে। এতে কি আছে না, অ্যাকাউন্টেন্সি আছে। আচ্ছা, এর পরের প্রশ্ন, অ্যাকাউন্টেন্সিটা কোন স্ট্যান্ডার্ডে? মেনলি ক্যালকাটা এবং বর্ধমান ইউনিভার্সিটির। ক্যালকাটা এবং বর্ধমান ইউনিভার্সিটি, তার সঙ্গে অন্য ইউনিভার্সিটিরও কভার করে। মূলত অনার্স লেভেলের সিলেবাস, অর্থাৎ এরিথমেটিকের ক্ষেত্রে আমরা যেমন বললাম যেটা মূলত মাধ্যমিকের সিলেবাস, কিন্তু এই অ্যাকাউন্টেন্সি অ্যান্ড অডিটিং পেপারটা কিন্তু অনার্স লেভেলের, বিকম অনার্স লেভেলের কিন্তু সিলেবাস। কিন্তু যারা এই পেপারটাকে কভার আপ করতে পারে তারা স্বাভাবিকভাবে ভালো রকম স্কোর করতে পারে। আজ এই পর্যন্তই থাক, পরবর্তীকালে এক একটা পেপার ধরে আমরা পরে আবার আলোচনা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।